পরদিন সকালে রাজু হানিমুনের কথা শুনে হাসি খুশি মনে নেহার সঙ্গে একটু রোমান্টিক হওয়ার জন্য ওকে ডাকতে লাগে, কিন্তু নেহা তখন গোসল করছিল। ও রাজুকে বলে, আমার ব্যাগে একটা প্যাকেট আছে, সেটা বের করে দাও। এটা শুনে রাজু মনে মনে আরো খুশি হয়ে যায় এবং ব্যাগ খুলে প্যাকেট খুঁজতে থাকে। তখনই তার চোখে পড়ে ব্যাগে একটা স্যানিটারি প্যাকেট রয়েছে। আর সেটা দেখে রাজু বুঝতে পারে যে আগামী 7 দিন সে নেহাকে ছুঁয়েও দেখতে পারবে না। যার কারণে রাজু প্রতিদিন আঙুলে হিসাব করে 7 দিন কবে হবে সেটা গুনতে গুনতে অপেক্ষা করতে লাগে, কবে এই সময়টা শেষ হবে আর সে নেহার সঙ্গে ক্লোজ হতে পারবে। দিন গুনতে গুনতে যখন শেষ দিন চলে আসে, তখন রাজুর এক বন্ধু ওকে উপদেশ দেয় যে যদি আজ রাতেও নেহা চুপচাপ ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুমিয়ে যাওয়ার পর তুমি হালকা করে একটা কিস করে নিজের মনকে শান্ত করে নিও। রাজু বেচারা কি আর করবে, বিবাহিত বন্ধুর বুদ্ধি শুনে সেদিন রাতে যখন নেহা গভীর ঘুমে চলে যায়, তখন সে আস্তে আস্তে ওর কাছে গিয়ে নেহাকে একটা কিস করে দেয়। আর সাথে সাথে নেহার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে ও দেখতে পায় রাজু ওকে চুমু দিচ্ছে। এটা দেখে ও খুবই রেগে যায় এবং রাজুকে খারাপ ভাষার কথা শোনাতে শুরু করে। সে বলে, আমার অনুমতি ছাড়া তোমার কি করে সাহস হলো আমাকে টাচ করার? রাজু উত্তর দেয়, আমি তো তোমার স্বামী, তোমাকে ছোঁয়ার জন্য আমার কেন অনুমতি নিতে হবে? এটা শুনে নেহা আরো বেশি রেগে যায় এবং অন্য ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে চুপচাপ বসে থাকে।